আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ক্লাসটা তাদের জন্য সাজানো হয়েছে যারা মিডিল ইস্টে আসবেন কাজকর্ম করার ক্ষেত্রে তাদের আরবি ভাষা জানাটা অত্যন্তই জরুরি। আশা করি তারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক নতুন নতুন বাক্য এখান থেকে শিখতে পারবেন, যেগুলো পরবর্তীতে আপনাদের বাসা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। তুমি কি চিন্তা করছো? তুমি কি চিন্তা করছো? এশ ফিকির ইনতা, তুমি কি চিন্তা করছো? কারণ এশ অর্থ কি, ফিকির তো চিন্তা করা, ইনতা অর্থ তুমি। তাহলে কত হলো এশ ফিকির ইনতা, তুমি কি চিন্তা করছো? আমি কি করব? আমি কি করব? এস সাউই আনা, আমি কি করব? আরবি হচ্ছে এস সাউই আনা। এখানে শব্দটা হবে এস অর্থ কি, সাউই অর্থ করা, আনা অর্থ আমি। তাহলে এখন একত্র শিখলাম এস সাউই আনা, আমি কি করব? এস সাউই আনা, আমি কি করব? আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। আনাফি জিয়াদা সগল, আনাফি জিয়াদা সগল, আমার অনেক কাজ আছে। এখানে আনা আমার, ফি আছে, জিয়াদা অনেক, সগল অর্থ কাজ। তাহলে কত হলো আনাফি জিয়াদা সগল, আমার অনেক কাজ আছে। তুমি কি করছো? তুমি কি করছো? এসাউই ইনতা, এসাউই ইনতা অর্থ তুমি কি করছো। এখানে এস অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। তাহলে কত হলো এসাউই ইনতা, তুমি কি করছো? আমি কাজ করছি, আমি কাজ করছি। আনা সাউই সগল, আনা সাউই সগল, আমি কাজ করছি। এখানে আনা আমি, সাউই অর্থ করছি, সগল অর্থ কাজ। তাহলে কত হবে আনা সাউই সগল, আমি কাজ করছি। আমি রান্না করছি, আমি রান্না করছি। আরবি হবে আনা সাউই তাব্বাখ, আনা সাউই তাব্বাখ। আনা আমি, সাউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না। তাহলে কত হবে আনা সাউই তাব্বাক, আমি রান্না করছি। আমার কাজ নেই, আমার কাজ নেই। আনা মাফি সগল, আমার কাজ নেই। আনা মাফি সগল। এখানে আনা তো আমার, সগল অর্থ কাজ, মাফি সগল অর্থ কাজ নেই। তাহলে কত হবে আনা মাফি সগল, আমার কাজ নেই। আমার অনেক কাজ, আমার অনেক কাজ। আনা জিয়াদা সগল, আমার অনেক কাজ। আনা জিয়াদা সগল। এখানে আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, সগল অর্থ কাজ। তাহলে কত হবে আনা জিয়াদা সগল, আমার অনেক কাজ। আমি অনেক ব্যস্ত, আমি অনেক ব্যস্ত। আনা জেদা মশগুল। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মশগুল অর্থ ব্যস্ত। তাহলে কত হবে আনা জিয়াদা মশগুল, আমি অনেক ব্যস্ত বা বিজি। আমার কাছে ঔষধ নেই, আমার কাছে ঔষধ নেই। ইন্দি মাফি দাওয়া, ইন্দি মাফি দাওয়া, আমার কাছে ওষুধ নেই। এখানে ইন্দি অর্থ আমার কাছে, মাফি অর্থ নেই, দাওয়া অর্থ ওষুধ। তাহলে কত হবে ইন্দি মাফি দাওয়া, আমার কাছে ওষুধ নেই। এখানে দাওয়া অর্থ হচ্ছে ঔষধ। তুমি অপরাধী, ইনতা মুজরিম, তুমি অপরাধী। ইনতা মুজরিম, ইনতা তুমি, মুজরিম অপরাধী। তাহলে একত্র হবে ইনতা মুজরিম, তুমি অপরাধী। আমি তার জন্য অপেক্ষা করছি, আমি তার জন্য অপেক্ষা করছি। আর এভাবে আনাফি ইন্তেজার হুয়া, আনাফি ইন্তেজার হুয়া, আমি তার জন্য অপেক্ষা করছি। আনা আমি, হুয়া তার জন্য, ইন্তেজার তো অপেক্ষা করা। তাহলে একত্রে বাক্যটা হবে আনা ফি ইন্তেজার হুয়া, আমি তার জন্য অপেক্ষা করছি বা তার জন্য ওয়েট করতেছি। তুমি নিচে আসো, তুমি নিচে আসো। ইনতা তাল তাহাত, ইনতা তাল তাহাত, তুমি নিচে আসো। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, তাহাত অর্থ নিচে। তাহলে কত হবে ইনতা তাল তাহাত, তুমি নিচে আসো। সব কিছুর উপরে রাখো, সব কিছুর উপরে রাখো। কুল্লু রাক্কি ফোক, সব কিছু উপরে রাখো। কুল্লু রাক্কি ফোক, কুল্লু সব কিছু, রাক্কি অর্থ রাখো, ফোক অর্থ উপরে। তাহলে কত হবে কুল্লু রাক্কি ফোক, সব কিছু উপরে রাখো। তো আমার বেতন অল্প বা কম, আমার বেতন অল্প বা কম। আনা রাতিব সোয়াইয়া, আমার রাতিব সোয়াইয়া, আমার বেতন কম। আনা আমার রাতিব বেতন, সোয়াইয়া অর্থ অল্প বা কম। তাহলে কত হবে আনা রাতিব সোয়াইয়া, আমার রাতিব কম বা আমার বেতন কম। আমার বেতন বেশি, আমার বেতন বেশি। আরবি হবে আনা রাতিব ওয়াজিদ, আনা রাতিব ওয়াজিদ, আমার বেতন বেশি। আনা তো আমার, রাতিব অর্থ বেতন, ওয়াজিদ অর্থ বেশি। তাহলে ক্ষেত্রে হবে আনা রাতিব ওয়াজিদ, তবে আমার আনা রাতিব জিয়াদা, আমার বেতন বেশি। সে যাবে না, সে যাবে না। হুয়া মাফিরো, সে যাবে না, সে যাবে না, তো হুয়া মাফিরো। কিন্তু হুয়ার তো সে, রোহ অর্থ যাওয়া, মাফিরো অর্থ যাবে না। তাহলে একত্র হলো হুয়া মাফিরো, সে যাবে না। এটা ভালো না, এটা ভালো না। আরবিভাবে হাদা মাফি কয়েস, এটা ভালো না। এখানে হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। তাহলে একত্র বাক্যটা শিখলাম হাদা মাফি কয়েস, এটা ভালো না। সে আমার সাথে সর্বদা বকবক করে, সে আমার সাথে সর্বদা বকবক করে। হুয়া নফর আলাতুল গিলির আনা সাওয়া সাওয়া, হুয়া নফর আলাতুল গিরিল আনা সাওয়া সাওয়া।
কেন হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সর্বদা, গির অর্থ বক বক করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তাহলে একত্র হবে হুয়া নফর আলাতুল গির আনা সাওয়া সাওয়া, সে আমার সাথে সবসময় বক বক করে বা বেশি কথা বলে। তুমি কেন কাজে যাবে না? তুমি কেন কাজে যাবে না এর আরবি হবে লেশিন্তা মাফিরো সগল। লেশিন্তা মাফিরো সগল, তুমি কেন কাজে যাবে না। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সগল অর্থ কাজে, মাফিরো অর্থ যাবে না। তাহলে একত্রে আমরা শিখলাম লেশিন্তা মাফিরো সগল, তুমি কেন কাজে যাবে না। আমি কাজে যাব না, আমি কাজে যাব না আরবি হবে আনা মাফিরো সগল। আমি কাজে যাব না, আনা মাফিরো সগল। এখানে আনা অর্থ আমি, মাফিরো অর্থ যাব না, সগল অর্থ কাজে। তাহলে একত্রে হবে আনা মাফিরো সগল, আমি কাজে যাব না। কারণ সে বেতন দেয় না, কারণ সে বেতন দেয় না। আসান হুয়া মায়াতি রাতিফ, আসান হুয়া মায়াতি রাতিফ, কারণ সে বেতন দেয় না। আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে, মায়াতি দেয় না, রাতিব অর্থ বেতন। তাহলে একত্রে শিখলাম আসান হুয়া মায়াতি রাতিব, কারণ সে বেতন দেয় না। তোমার বেতন কত? তোমার বেতন কত আরবি হবে কাম রাতিব ইনতা, কাম রাতিব ইনতা, তোমার বেতন কত। এখানে শব্দ অর্থ হবে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। তাহলে একত্রে শিখলাম কাম রাতিব ইনতা, তোমার বেতন কত। আমার বেতন 500 টাকা, আমার বেতন 500 টাকা। আনা রাতিব খামসা মিয়া রিয়াল, আমার বেতন 500 টাকা। আনা রাতিব খামসা মিয়া রিয়াল, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, খামসা মিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। তাহলে একত্র হবে আনা রাতিব খামসা মিয়া রিয়াল, আমার বেতন 500 টাকা। হে বন্ধু ভয় নেই, হে বন্ধু ভয় নেই, ইয়া সাদিক মাফি খৌফ, ইয়া সাদিক মাফি খৌফ, হে বন্ধু ভয় নেবে, ভয় পেও না। কারণ ইয়া সাদিক হে বন্ধু, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তাহলে একত্রে বাক্যটা হবে ইয়া সাদিক মাফি খৌফ, হে বন্ধু ভয় নেই। সেই লোক সবসময় মিথ্যা কথা বলে, সেই লোক সবসময় মিথ্যা কথা বলে। হুয়া নফর আলাতুল গুল কিজাব কালাম, হুয়া নফর গুল আলাতুল কিজাব কালাম, সেই লোক সবসময় মিথ্যা কথা বলে। এখানে হুয়া অর্থ সেই, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সবসময়, গুল অর্থ বলা, কিজাব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা। তাহলে একত্র হবে হুয়া নফর আলাতুল গুল কিজাব কালাম, সে সবসময় মিথ্যা কথা বলে। মিথ্যা বলা উচিত না, মিথ্যা বলা উচিত না এর আরবি হবে কিজাব কালাম মাইসির, কিজাব কালাম মাইসির, মিথ্যা বলা উচিত না। এখানে কিজাব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা, মাইসির অর্থ উচিত না। তাহলে ক্ষেত্রে হবে কিজাব কালাম মাইসির, মিথ্যা বলা উচিত না। বাহিরে কে অপেক্ষা করছে, বাহিরে কে অপেক্ষা করছে, মিন নফর বাররা ইন্তেজার, মিন নফর বাররা ইন্তেজার, বাহিরে কে অপেক্ষা করছে। এখানে মিন কে, নফর লোক, বাররা অর্থ বাহিরে, ইন্তেজার তো অপেক্ষা করা। তাহলে একত্র হবে মিন নফর বাররা ইন্তেজার, বাহিরে কে অপেক্ষা করছে। দয়া করে আমি তোমার সাহায্য চাই, দয়া করে আমি তোমার সাহায্য চাই আরবি হবে মিন ফাদলেক আনাবি মোশাহাদা ইনতা, মিন ফাদলেক আনাবি মোশাহাদা ইনতা। এখানে মিন ফাদলেক দয়া করে, আনা আমি, এবি অর্থ চাওয়া, মোশাহাদা তো সাহায্য, ইনতা অর্থ তোমার। তাহলে ক্ষেত্রে হবে মিন ফাদলেক আনাবি মোশাহাদা ইনতা, দয়া করে আমি তোমার সাহায্য চাই অথবা আমাকে একটু সাহায্য করো। মিন ফাদলেক আনা এবি মোশাহাদা ইনতা। এই গাড়ির চাবি কোথায়, এই গাড়ির চাবি কোথায়। হোয়েন মিফতাহ হাদা সাইয়ারা, তো হোয়েন অর্থ কোথায়, মিফতাহ অর্থ চাবি, হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ গাড়ির। তাহলে ক্ষেত্রে হবে হোয়েন মিফতাহ হাদা সাইয়ারা, এই গাড়িটির চাবি কোথায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি এরকম খুব সুন্দর সহজ আর এই ভাষা শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।